প্রাকবর্ষার প্রভাবে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, দুই বাংলাতেই লাগাতার বৃষ্টি চলছে। আগামীকাল থেকে ফের অনেকটাই বাড়তে চলেছে বৃষ্টির সম্ভাবনা, যার জেরে হলুদ এবং কমলা সতর্কতাও জারি থাকবে কয়েকটি এলাকায়। গত কয়েকদিনে যে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছিল তা সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে। তবে মৌসুমী অক্ষরেখা এখনও শ্রীগঙ্গানগর, কানপুর, বারাণসী, ঝাড়খণ্ড এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে আগামী 5 দিনে বাংলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত মাসে প্রাকবর্ষার এই মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত চলেছে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। গত 2 বছরে যদিও উল্টোটাই দেখা যাচ্ছিল। উত্তরবঙ্গের শুধুমাত্র মালদাতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত চলেছে। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলি, যার মধ্যে রয়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকাগুলিতে অতিরিক্ত বৃষ্টিপাত চলেছে। জুন মাসে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত চলেছে ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাতেও। সেই সঙ্গেই স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গে আজ সকাল পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনায়। শনিবার দক্ষিণবঙ্গের 5 জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার দক্ষিণবঙ্গের 8টি জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 8টি জেলায় হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। যদিও রবিবার বিকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে রবিবার এবং সোমবার আংশিক মেঘলাকাশ সহ বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সর্বত্রই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে এখনই বৃষ্টি বিরাম নেবে না। বিশেষ করে ওপরের দিকের 4 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর নিচের দিকের 3টি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাদবাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল কেবলমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই সপ্তাহের শেষের দিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে উত্তরবঙ্গেও। কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সর্বত্রই। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। দিনে আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 83%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। সমগ্র বাংলাদেশ জুড়েই আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম থাকবে।
চৌঠা জুলাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম থাকবে।